ওকে, দেখো যে আমরা কি কাজ করতেছি, আমরা এক্সারসাইজ কত কাজ করতেছি 9.1 এক্সারসাইজ 9.1 দেখো যে প্রথম প্রুফটা আছে এরকম যাতে ইকুয়ালস টু 1 দেন প্রুফ দ্যাট এক কাজ করতে পারে শুধু cos 4 দিয়ে এটাকে এই পাশে দিতে পারে এমসিকিউ এর অপশন হিসেবে। ওকে, তাহলে এখন দেখো যে এটা আছে এই কটটাকে এই পাশে নিলাম, তাহলে 1 প্লাস cot স্কয়ার মানে cosec স্কয়ার। এখন cot আছে কি cos বাই sin, cosec আছে 1 বাই sin, এই সাইনটা এই পাশে নিয়ে আসলাম, কাটা গেল sin স্কয়ার থাকে, sin স্কয়ার a মানে কি 1 মাইনাস cos স্কয়ার, cosটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা প্রুফ হয়ে গেল। এখন দেখো যদি উল্টা প্রুফ করো, উল্টা প্রুফ মানে বুঝতে পারছো এটা দেওয়া আছে এটা প্রুফ, দেখো একটা দেওয়া আছে আর একটা প্রুফ করতে হবে, কোনটা দেওয়া আছে? হ্যাঁ, এখন উল্টা দেখো এরকম, হ্যাঁ প্রুফ দ্যাট এত। ওকে, ইফ cos 4a plus cos square a equals to 1, then prove that cot 4a minus cot square a equals to 1। দেখো এটা অর্থাৎ প্রুফটা আমাদের এই স্টাইল আসতে পারে, আর এমসিকিউ যদি আসে তাহলে এখন আসবে ইফ cos 4a plus cos square a equals to 1, then what is the value of cot 4a minus cot square a? ব্যাস, অপশন এ আগের মতন থাকলো, হাফ b1 c 3/2 d b2, তাহলে আমাদের অপশনের রাইট অ্যান্সার হবে এটা। অর্থাৎ এই ম্যাথগুলোই তোমাদের ত্রিকোণমিতিতে কি এমসিকিউ হিসাবে দিয়ে দেবে। তো তাহলে দ্রুত ম্যাথটা করতে হবে, করে ক্যালকুলেশন করে ডিসিশন নিতে হবে। তো কিভাবে কাজ করতে হবে দেখো। ওকে, এরপরে চলো তাহলে আমাদের কাজের অবস্থা আমরা এটাতে গেলাম। হ্যাঁ, ওকে, given that cot 4a plus cos 4a plus cos square a equals to 1, এটাকে এই পাশে নিয়ে যাও, 4a 1 minus cos square a, এটা সাইন হয়ে গেছে, তাহলে আর cos 4a equals to, এখন যেহেতু প্রুফের cot 4a 4 আছে, cot এর পাওয়ার 4a আছে, cos sin 4 দিয়ে ডিভাইড করে দাও, cos 4a divided by sin এর পাওয়ার 4a দিয়ে ডিভাইড করো, তাহলে এখানে তো ছিল sin স্কয়ার, এখানে হলো sin 4, এটাতে ডিভাইড করছি কারণ cot পাবো আমি এখন, তাহলে এটা cot হয়ে গেছে, তাহলে আর cos বাই sin কিন্তু cot, তাহলে cot এর পাওয়ার 4 হবে, এটা কাটা যায় 1 বাই sin স্কয়ার, এটা স্কয়ার, এটা 4 কাটা গেলে স্কয়ারটা থাকে। ওকে, এটা উপরে নিয়ে যাও, cosec হয়ে গেছে, cot 4a equals to cosec স্কয়ার, 1 বাই sin মানে কি দেখো 1 বাই sin স্কয়ার যেহেতু আছে তাহলে টোটালটা পারে স্কয়ার হলে cosec এর স্কয়ার হবে। এখন cosec a equals to কত 1 প্লাস cot, cosec স্কয়ার a equals to 1 প্লাস cot স্কয়ার a, তাহলে আর cot 4a equals to cosec স্কয়ার মানে 1 প্লাস cot স্কয়ার, cosec স্কয়ার equals to 1 প্লাস cot স্কয়ার, এটা ফর্মুলা, তাহলে cot স্কয়ারটা এই বেশি নিয়ে আসো, তাহলে কি সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে।
So cot 4a minus cot square equals to 1. দেখো এটাই প্রুফ, এটাই প্রুফ। অনেকগুলো এমসিকিউ টেস্ট তোমাদের নেওয়া হয়েছে, এই চ্যাপ্টারে মনে অনেকগুলো দেওয়া হয়েছে, পরে আরো কয়েকটা টেস্ট দিব, তোমরা পরীক্ষা এক্সামগুলো দিয়ে দিও এমসিকিউ, বুঝতে পারছো? সেখানে কোনো প্রবলেম হলে আমার সাথে কথা বলো যে এটা বুঝতে পারলাম না স্যার এমসিকিউ। হ্যাঁ, পারলাম না, এরপরে যদি প্রশ্ন না করো তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ওকে, হ্যাঁ এখন দেখো sin 4a, okay, give if one, then prove that equals to 1, tan 4a minus tan square equals to 1। দেখো এসে কাহিনী তো কি এখন এটা ওই আগের মতন ক্যালকুলেশন করতে হবে, আগে যেভাবে ক্যালকুলেশন করেছি সেম ওয়েতে আমরা এটা ক্যালকুলেশন করব। তোমাদের যে এক্সামগুলো এমসিকিউ এক্সাম দিই, দয়া করে এক্সামগুলো একটু দিও সবাই। শুধু মনে এক সপ্তাহে একটা ফ্রাইডেতে তোমাদের এক্সাম নিয়ে নাই, আর সব ফ্রাইডেতে এক্সাম নেওয়া হয়েছে, মেবি একটা ফ্রাইডেতে নিয়ে নেব। হ্যাঁ এখন চলো তাহলে দেখো এসে অবস্থা, এটা প্রুভ করতে হবে। তাহলে গিভেন দ্যাট এটা, আর এমসিকিউ আসলে কি আসবে, ইফ এত ইকুয়ালস টু এত, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত, tan 4a tan to the power 4a আর tan স্কয়ার ইকুয়ালস টু হোয়াট, তাহলে आंसर হবে 1। এখন চলো এটা কিভাবে প্রুভ করব, প্রুফটার দিকে একটু তাকাও। যে গিভেন দ্যাট sin to the power 4a plus sin square equals to 1, তো sin টা এভাবে নিয়ে যাও, তাহলে আর 4a 1 minus sin square equals to 1 minus sin square মানে কি, cos square। এবার ডিভাইড করে দাও, tan বানাতে গেলে cos 4 দিয়ে ডিভাইড করতে হবে, tan 4 বানাতে হবে। তাহলে ওকে sin 4a divided by cos এর পাওয়ার 4a, এখানে থাকলো cos স্কয়ার a cos এর পাওয়ার 4a। দেখো আমরা ডিভাইড করে দিলাম, তাহলে এখন আমরা কি পাবো, এটা যদি ক্যালকুলেশন করি তো tan হয়ে গেছে, দেখো tan এর পাওয়ার 4a, আর এটা হচ্ছে 1 বাই cos স্কয়ার থাকে, যেহেতু স্কয়ার আর এটা পাওয়ার 4, তাহলে এটা পুরোটা ব্র্যাকেটে পর নিয়ে ক্যালকুলেশন করলে হয় tan এর পাওয়ার 4a equals to 1 by cos আছে sec, যেহেতু cos স্কয়ার আছে sec স্কয়ারে, sec স্কয়ার মানে কত, 1 plus tan স্কয়ারে, তাহলে tan 4a equals to sec স্কয়ার মানে 1 plus tan স্কয়ারে। ফর্মুলা মাথায় রাখতে হবে, sec স্কয়ার equals to 1 plus tan স্কয়ারে, তাহলে tan স্কয়ার এটা এই পাশে নিয়ে আসো, যদি tan স্কয়ার এটা এই পাশে নিয়ে আসো তাহলে কি থাকে দেখো, তাহলে আর tan 4a tan 4a, okay, tan 4a minus tan square equals to 1। অর্থাৎ পুরো ম্যাথটাই তুলে দেবে, যে বলবে যে if sin to the power 4a plus cos square sin square equals to 1, then এত equals to what, tan 4a minus tan square equals to what, তাহলে आंसर হবে 1। এটা ম্যাথটা তো করতে হবে, পরে দেখে তারপরে ক্যালকুলেশনের সিদ্ধান্ত নিতে হবে। এখন এটা উল্টা দিতে পারে,
উল্টা মানে এটা if দেখো 4 if tan 4a minus tan square equals to 1, then prove that sin to the power 4a plus sin square equals to 1. দেখো এখন আমরা এটা যদি করতে চাই তাহলে given that দিয়ে শুরু করতে হবে, মোটামুটি উল্টা ম্যাথ আর কি। আগে একরকম দেওয়া ছিল, এখন আর একরকম দেওয়া আছে, বুঝতে পারছো? যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে, দেখো পুরো উল্টা হয়ে গেছে। এখন চলো আমরা কিভাবে কাজ করব। given that tan 4a minus equals to 1, tan 4a version tan square a version of okay tan 4a equals to 1 plus tan square, তাহলে 1 plus tan square মানে কি sec square, তাহলে আর tan 4a equals to sec square, তো tan আছে কি sin by cos না, তাহলে sin এর পাওয়ার 4a by cos এর পাওয়ার 4 হয়ে যেতে হবে, টোটাল পাওয়ার 4, দুটো পাওয়ার 4 হবে। sec square মানে 1 by cos square, sec square আছে 1 by cos square, এই cos square টা এখানে cos টু দি পাওয়ার 4 টা এখানে নিয়ে আসো, তাহলে আর sin 4a equals to that, sin 4a equals to 1 by cos square into এখানে সে cos 4a মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা কাটা যায়, এখানে আছে স্কয়ার, এখানে স্কয়ার আছে বাট এখানে পাওয়ার 4 আছে, কাটলে cos স্কয়ার থেকে যাবে, তাহলে আর sin 4a cos স্কয়ার থাকে, এখন cos স্কয়ারে মানে কি বলো, 1 minus cos স্কয়ারে মানে 1 minus sin স্কয়ারে, cos স্কয়ারে মানে 1 minus sin স্কয়ারে, একবার প্রথম ফর্মুলা। এখন এটা প্রফেশনে আসো, তাহলে আর sin to the power 4a plus equals to 1, দেখো এসে কাহিনী স্টাইল দেখো, এভাবে ম্যাথগুলো একটু করতে হবে, বইয়ের ম্যাথগুলো ভালো করে করতে হবে, করলে বাকি কাজগুলো করতে পারবে, এবং ফর্মুলাগুলো নিয়ে কোনো ই করা যাবে না, ফর্মুলাগুলো সব মাথায় রাখতে হবে। দেখো sec a plus tan a equals to এত, এই এমসিকিউটা বারবারই আসে, তাও দেখা যায় দেখবা যে পরীক্ষায় তোমরা এবারও পাবা। হ্যাঁ, যে if sec a plus tan a, sec a plus tan a equals to 5 by 2, then what is the value of what is the value of sec a minus tan a number 2 by 5 minus 2 by 5, C number minus 5 by 2, D number, okay, তাহলে দেখো এখানে কাহিনী কি, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা উল্টে যাবে জাস্ট, 2 by 5, হ্যাঁ 2 by 5 এটা উল্টে চলে যাবে, কেন
দেখো যে we know sec square minus tan square equals to 1. তাহলে এখন আমরা এটাকে ফর্মুলা করব a square b square sec a plus tan a, দেখো sec a plus tan a sec a minus tan a equals to 1. এই এমসিকিউটা পরীক্ষায় পাবে, বুঝতে পারছো? এই টাইপের এমসিকিউ যা থাকবে জাস্ট ওটাই, যদি শুধু x থাকে তাহলে 1/x হবে। তাহলে এখন এই ভ্যালুটা দিয়ে দিলাম আমরা, কত? 5/2 sec a minus tan equals to 1। তাহলে এটা উপরে যাবে, 5টা নিচে আসবে। তাহলে sec a minus tan a equals to 2/5. sec a minus tan a equals to 2/5. Clear? sec a minus tan a equals to 2/5. এটা গেল। এখন দেখো এটা গেল। এখন আমাদের এখন যদি এটা না হয় এরকম হয়, এখানে মাইনাস এখানে প্লাস, অ্যান্সার একই। অ্যান্সার দেখো একই, চেঞ্জ হবে না, কারণ সেক্ষেত্রে আমরা এই কাজটা করি। খেয়াল করো, এখন আমরা এটা ভ্যালু দিব 5/2, এটা ভ্যালু 5/2, অ্যান্সার কোনো চেঞ্জ হবে না। তাহলে আর sec a প্লাস tan a, আর এটা কত? এটা আছে 5/2 1, তাহলে 2 পরে গেল, 5 নিচে আসলো। তাহলে sec a প্লাস tan a 2/5 2/5। ওকে, এই ধরনের চেঞ্জটা আসতে পারে। তবে আরেকটা চেঞ্জ আসতে পারে, সেটা দেখাই দিই। এখানে প্লাস ঠিক থাকলো, এই জায়গাটা আবার চেঞ্জ হয়ে গেছে, tan a minus sec a চেঞ্জ হয়ে গেছে। এখন এইটা হয়ে গেছে। যদি এটা ঘুরাই দিয়ে বলতে পারে, বুঝতে পারছো? অর্থাৎ এটা যদি চেঞ্জ করে দেয় তাহলে আমাদের লেখাটা একই স্টাইলে আসবে এটা, বাট পরে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা আছে 5/2 আর এটা sec a minus tan a equals to 1। 2 পরে গেল, 5 নিচে গেল, তাহলে আর sec a minus tan a 2/5 2/5। খেয়াল করো, এটা sec a minus tan a 2/5 এর অবস্থা। তাহলে সেক্ষেত্রে আমাদের এখন কাজ কি? তাহলে যেহেতু tan আগে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আসলো tan a, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাইনাস sec a ইকুয়ালস টু মাইনাস 2/5। এই জায়গাটা হঠাৎ করে চেঞ্জ করে দিবে, এই জায়গাটা থেকে যখন চেঞ্জ করে দিবে তখন কাজ কি হবে দেখো। ওকে, আর এইখানে এই ম্যাথটা চেঞ্জ করে এখন tan আর cot দিতে পারে, cosec আর cot, এরকম দেখো চেঞ্জ। ওকে, আমি সব ঠিক রাখলাম। ওকে ওকে, cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot। দেখো কোনো চেঞ্জ নাই, এখন শুধু এটা হয়ে গেছে, একই ফর্মুলা। we know cosec square a minus cot square equals to 1, we know आंसर কিন্তু একই হবে, we know।
কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখন ফর্মুলা হয়ে গেল কি কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1। তাহলে এখন এটার ভ্যালু কত 5/2 দিয়ে দাও 5/2 মাইনাস কট এ 2/5 পরের লাইনে যাই এটা চেঞ্জ করে পাশে নিয়ে যাও তাহলে সো কোসেক এ মাইনাস কট এ 2/5 দেখো কোসেক এ মাইনাস কট এ 2/5 ऐसा অবস্থা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত। হ্যাঁ এরপরে চলো বুঝতে পেরেছো কিনা এরপর আসো সামনের দিকে আগাও। এখন উল্টা থাকতে পারে উল্টা মানে এখানে মাইনাস এটাতে প্লাস অ্যান্সার একই তখন ওই আগের মতন মাইনাসের জায়গায় দিতে হবে প্লাসটা থেকে যাবে অর্থাৎ সেম এইরকমই। এখন মাইনাসের স্পেসে এখানে দিতে হবে মতো কত 5/2 কোসেক এ প্লাস কট এ আর এটা আছে কত 5/2 cos 4। তাহলে ওকে আমরা এই পাশে গেলে একই আসলো তাহলে স কোসেক এ প্লাস cot a equals to 2/5 এটা অ্যান্সার। বাট একটা জায়গায় ঝামেলা করে দিতে পারে সেটা হচ্ছে এই জায়গাটা এর আগে দেখাইছিলাম এখানে ঠিক আছে এখানে চেঞ্জ করে দিবে অর্থাৎ এটা হচ্ছে এটা এখন এই জায়গাটা চেঞ্জ করে দিয়েছে এটা প্লাস দিছে cot a মাইনাস তাহলে ওকে আমরা একই রকম জিনিস পাবো আমরা যখন এটা বের করব তখন আমাদের এই কাজটা করতে হবে। হ্যাঁ তাহলে আর 5/2 কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1 এটা উল্টাই দাও তাহলে আর কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 2/5। এখন কিন্তু অ্যান্সার আর এটা থাকবে না যখন এটা হবে তখন অ্যান্সার এটা হবে। এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস হবে তাহলে cot a মাইনাস cosec a equals to minus 2/5 বুঝতে পারছো। আর যদি শুধু x থাকে 1/x তাহলে থাকবে অনলি যদি x থাকে তাহলে এটা 1/x হয়ে যাবে। ওকে এখন দেখো হ্যাঁ এই টাইপের ম্যাথ পরীক্ষায় সবসময় এমসিকিউ দেখবে একটা আসে এবং এরকম একটা এমসিকিউ আসবে আমাদের। আর আগে একটা রিলেশন এরকম দেখাইছিলাম যে এরকম ইফ cos 3 theta equals to sin 3 theta then what is the value of theta দেওয়া আছে 15 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি কি করে করতে হবে আমাদের আমরা দুইটা প্লাস করে 90 ডিগ্রি এই কথা ক্লিয়ার। তার মানে 3 থিটা আবার 3 থিটা ইকুয়ালস টু কত 90 কারণ sin আর cos কি কমপ্লিমেন্টারি তাহলে এখন থিটা ইকুয়ালস টু কত হবে বলো 6 থিটা হচ্ছে 90 তাহলে সো থিটা ইকুয়ালস টু 15 ডিগ্রি।
এখন এটা চেঞ্জ হতে পারে, কি কি চেঞ্জ হতে পারে দেখো, অ্যান্সার একই থাকবে, এই জায়গা চেঞ্জ হয়ে গেছে, tan আর cot, tan 3 theta আর cot 3 theta, তাহলে একই কেস, দুটো প্লাস করতে হবে, 15 এর आंसर। এখন tan আর cot দুটো তো কমপ্লিমেন্টারি, দুটো কমপ্লিমেন্টারি পেয়ার যদি হয় তাহলে দুটো প্লাস করলে কত হবে বলো, দুটো প্লাস করলে 90 হবে। ট্যানজেন্ট এন্ড কোট্যানজেন্ট, এর আগেও তো বলেছি কো মানে কিন্তু কমপ্লিমেন্টারি, দুইটা প্লাস করে দিতে হবে, দিয়ে বলতে হবে 90, তাহলে এটাও একই হবে, দুইটা কমপ্লিমেন্টারি, দুটো প্লাস করলে 90 হবে দুটো অ্যাঙ্গেল। এখন আসো আর একটা পেয়ার হতে পারে একই ভাবে, sec 3 theta cosec 3 theta, সেকেন্ড এন্ড কোসেকেন্ড, তাহলে দুটো মিলে কমপ্লিমেন্টারি হবে, তাহলে আবার এই দুটো প্লাস করো 90 হবে, তাহলে 15 হয়ে যাবে। তাহলে একই ভাবে কত হবে 15, দেখো খেয়াল করো যে সেম ওয়েতে আমরা এটা পেয়ে যাব 15। ওকে, এখন চেঞ্জ দিতে পারে, ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারে, ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারে, যেমন এখানে চেঞ্জ করে দিল, এরকম দিয়ে দিল, এই জায়গাটা মনে করে চেঞ্জ দিল, ঠিক আছে, 3 থিটা দিল, 3 থিটা প্লাস 30, what is the value of theta? তাহলে এখন কি করব আমরা, দুটো প্লাস করে 90 লিখব, যা হয় তাই, তাহলে 3 থিটা প্লাস 30, এই দুটো প্লাস করে 90 লিখলাম, তাহলে এটা কত হয়েছে 6 থিটা, 30 বেশি না, তাহলে 60 মাইনাস হবে, তাহলে থিটা ইকুয়ালস টু 60। অর্থাৎ যে ধরনের চেঞ্জ কি যে প্রকার চেঞ্জ দেয় কেন না কেন, আমরা কমপ্লিমেন্টারি পেয়ার হিসাবে কাউন্ট করে প্লাস করে 90 লিখে আমরা অ্যান্সারটা বের করব। ওকে, তো তখন আমরা পেলাম এটা 60 ডিগ্রি, কত পেলাম থিটা 60 ডিগ্রি। এখন যদি মাইনাস দিত, এখানে মাইনাস, তাহলে ওকে এখানে মাইনাস দিতাম, তাহলে কত 120 হতো, তাহলে 30 বেসিক্যালি প্লাস হতো, কত হতো 120, তাহলে 20 হয়, তাহলে যে অপশনে 20 পাবো সেটাকে অ্যান্সার করব, সেটাই রাইট অ্যান্সার। হ্যাঁ, এখন দেখো যে আরেকটা তো শেষ 10 ডিগ্রি হবে, এটা তো 20 হবে যদি এটা মাইনাস থাকে এখানে, অর্থাৎ কমপ্লিমেন্টারি পেয়ারের ক্ষেত্রে তোমরা দুইটা প্লাস করে ফেলবে, দ্রুত প্লাস করে লিখবে 90, ব্যাস, এবার ক্যালকুলেট করে যেটা বেরোয় সেটাই তোমাদের রাইট অ্যান্সার। এখন আরেকটা জিনিস দেখো যে এটা না বললে নয়, এখন এরকম দিয়েছে সাইন বা থিটা মাইনাস 90 দিল, থিটা মাইনাস 90 ইকুয়ালস টু 1/, ও এটা না, এটা তোমাদের এভাবে দিতে দিবে না, হ্যাঁ এটা এভাবে দিবে না,
কারণ তোমরা আবার ওইটা থেকে কনভার্টটা জানো না। হ্যাঁ, এখন দেখো সাইন এত ইকুয়ালস টু cos cos 3 থিটা দিল 3 থিটা। আচ্ছা, ওকে, 3 থিটা বা শুধু 3 থিটা। তাহলে সেক্ষেত্রে আগের মতন কাজ করতে হবে, যেটা প্লাস করে কত ইকুয়াল টু 90। তাহলে থিটা মাইনাস 90 প্লাস 3 থিটা ইকুয়াল টু 180, সরি ইকুয়াল টু 90 কমপ্লিমেন্টারি। থিটা ইকুয়াল টু 1, তাহলে 4 থিটা 180। তাহলে বুঝতে পারছো থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। হ্যাঁ, আমার মনে হয় এটা পারবে, এগুলো যে তোমাদের ঝামেলা হবে না। আর বিশেষ করে ফিগার যদি দেয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমরা পিথাগোরাসটা অ্যাপ্লাই করব। কি বুঝতে পারছো? যদি রাইট অ্যাঙ্গেল দেয় তাহলে আমরা পিথাগোরাস ইউজ করব। হ্যাঁ, দেখো যে এরকম দিছে, sin theta equals to 1/3, then what is the value of value of cos theta? এটা দুই ভাবে করতে পারো, ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারো, অথবা একটা কাজ করতে পারো, সেটা হলো ফর্মুলা অ্যাপ্লাই করা। সেটা এরকম যে cos square theta 1 minus sin square theta। আমি ট্রায়াঙ্গেল ড্র করলাম না, ফর্মুলা জানি, ফর্মুলা দিয়ে করে দিলাম 1/3 এটা স্কয়ার 1/9 এলসিএম করলাম, 9 minus 1 8/9। তাহলে আমরা পেলাম 8/9। এখন কিন্তু আমরা প্লাস মাইনাস নিতে পারি। cot theta equals to plus minus root 8/9 cos। তাহলে ওকে, cos theta equals to plus minus 2√2/3। এখন দেখো কথা তোমাদের, এখন what is the value of এত? অপশন এ, অপশন এ তে আছে 3/2√2, অপশন বি 2√2/3, অপশন সি প্লাস মাইনাস 2√2/3, অপশন ডি 1/2√2। তাহলে যদি প্লাস মাইনাস থাকে কোন একটা অপশনে, তাহলে সেটা রাইট দিতে হবে। যদি প্লাস মাইনাস থাকে কোন অপশনে, যদি প্লাস মাইনাস থেকে যায়, তাহলে আমরা রাইট অ্যান্সার কাকে দেব? ওটাকে। আর এখন দেখো প্লাস মাইনাস নাই, আমাদের এরকম দিয়েছে। হ্যাঁ, ওকে, প্লাস মাইনাসটা নাই, শুধু এটা দিয়ে দিয়েছে। আর এর সাথে অন্য কোনো অপশন দিয়ে দিল যে 2√2, তাহলে তখন আমাদের এটা অপশন। প্লাস মাইনাস দেয় নাই, তাহলে অপশনে আসবে এটা। তবে যদি বলে দেয় থিটা ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, থিটাটা কি অ্যাকুট অ্যাঙ্গেল, তাহলে মাইনাসটা নেওয়া যাবে না। থিটা কি অ্যাকুট অ্যাঙ্গেল? অ্যাকুট অ্যাঙ্গেল মানে 0 থেকে 90 পর্যন্ত সব রেশিওগুলো ভ্যালু কিন্তু পজিটিভ হয়। 0 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে সবাই পজিটিভ হয়।
তো যদি বললে অ্যাকুট অ্যাঙ্গেল, তাহলে আমরা শুধু পজিটিভ ভ্যালু নেব। আমরা শুধু কি করব? পজিটিভ ভ্যালু নেব। আর আরেকটা জিনিস খেয়াল করো, সাইন থিটা আর কস থিটা রেঞ্জ। কস থিটা দেখো এর বাইরে যাবে না, এটা কস থিটা রেঞ্জ। আর সাইন থিটা এটাও একই। তুমি যাই নাও না কোনো অ্যাঙ্গেল, এর বাইরে কোনো ভ্যালু পাবে না। সাইন থিটা আর কস থিটার ভ্যালু রেঞ্জ আছে এটা। সাইন থিটার লোয়েস্ট ভ্যালু কত? -1। আর গ্রেটেস্ট ভ্যালু অফ সাইন থিটা কত? 1। এমসিকিউ আসতে পারে। লোয়েস্ট ভ্যালু অফ দ্য কস থিটা -1। আর হাইয়েস্ট ভ্যালু অফ দ্য কস থিটা, কস থিটার হাইয়েস্ট ভ্যালু কত? সবচেয়ে বেশি কত? 1। 1 এর বেশি নাই। খেয়াল থাকবে, বাকি কারোর ক্ষেত্রে কিন্তু এটা নাই, ঠিক আছে? বাকি কারোর ক্ষেত্রে এটা বলা যাবে না। তাহলে এই দুইটা এটা মাথায় রাখতে হবে। এমসিকিউ তে আসে পড়তে পারে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লোয়েস্ট ভ্যালু অফ কস থিটা। লোয়েস্ট ভ্যালু কত? -1। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লোয়েস্ট ভ্যালু অফ দ্য সাইন থিটা। আর হাইয়েস্ট ভ্যালু অফ দ্য কস থিটা 1, হাইয়েস্ট ভ্যালু অফ দ্য সাইন থিটা 1। আর টোটাল রেঞ্জ আছে এটা, এর ভিতরে থাকবে। এর বাইরে যাওয়ার কোনো, সাইন থিটা কস থিটা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই, এর ভিতরেই থাকবে। হ্যাঁ অবস্থা, হ্যাঁ সাইন থিটা কস থিটা রেঞ্জ আমরা এর ভিতরে পাবো। ওকে, এরপরে চলো, কি ক্লিয়ার? সাইন থিটা কস থিটা রেঞ্জ এটা লিখে নিও, এর বাইরে যাবে না। যেভাবে করো না কেন এর বাইরে যেতে পারবে না। হ্যাঁ, এই ধরনের ছোট ছোট ম্যাথ গুলো পরীক্ষায় দিবে, বুঝতে পারছো? বইয়ের ম্যাথ গুলো শর্ট করতে হবে। আর যাই করো বইয়ের ম্যাথ শর্ট করতে হবে। দেখো এরকম দিল যে if tan theta equals to √3, then √3 sin theta cos theta equals to what? Option A 4, option B 4/3, option C 3/4, option D. Okay, 5/, এটা ফ্র্যাকশন করে দিলাম। এখন দেখো যে এস অবস্থা এত ইকুয়ালস টু হোয়াট। এখন এটা কি করবা? দ্রুত ইদি বের করে নেবা, ট্রায়াঙ্গেল দিয়ে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে ফেলো, পিথাগোরাস অ্যাপ্লাই করে দেবা। এটা 90 ডিগ্রি, এ বি সি। এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বললাম। tan আসছে কি? অপোজিট √3, এর নিচে কিন্তু এটা 1 আছে, অপোজিট বা অ্যাডজেসেন্ট। তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো তাহলে এটা পাবো, কত পাবো? এটা 2 পাবো। দেখো 2 স্কয়ার করলে 4 হয়, আর এই দুটো স্কয়ার করে প্লাস করলে দেখো 4 হয়। পিথাগোরাস অ্যাপ্লাই তো বুঝতে পারছো যে AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC। তাহলে এটা বসাই দাও, এটা √3 স্কয়ার 1 স্কয়ার সব মিলে 3 আর 1 4 হয়। তাহলে এখন রুট করো, AC ইকুয়ালস টু 2 হয়ে গেছে। যদি AC স্কয়ার ছিল 2 হয়ে গেছে। এখন তুমি এটা বসাই ফেললে দ্রুত দেখবে কোনটা রাইট অ্যান্সার। এই যে √3 sin থিটা আছে কি? অপোজিট বাই হাইপোটেনাস। তাহলে √3 বাই কত? 2। আর পরেরটা আছে কি? cos থিটা অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। তাহলে 1 বাই কত? 2। তাহলে এখন যদি তুমি
হাইয়েস্ট, তাহলে √3 মিলে 3 হয় আর 2/4 হয়, তাহলে 3/4। অর্থাৎ এই ম্যাথ থাকলে দ্রুত ট্রায়াঙ্গেল ড্র করে ফেলবে, যত তাড়াতাড়ি ট্রায়াঙ্গেল ড্র করা যায়, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ড্র করে এমনি তোমরা কাজ শুরু করে দেবে, কারণ পিথাগোরাস অ্যাপ্লাই করলে দুইটা বাকিটা পাওয়া যাবে। আর শেষ সাথে সাথে ভ্যালু দিয়ে দ্রুত বসায় রাইট অ্যান্সার করবে। তোমাদের একটা টাইম পাবে, তোমাদের কিন্তু 40 মিনিট টাইম থাকবে, 25 এমসিকিউ, বাট টাইম একটু বেশি দেওয়া হয়, 40 মিনিটস। এই 40 মিনিটের ভিতরে ওটা আবার সেন্ড করে দিতে হবে, ঠিক আছে। ওকে, এসে অবস্থা, দ্যাট মিন্স আমাদের ওকে। আর এই ভ্যালুগুলো তো জানো যে ইফ এত কস্ট এত দেন, এই কাহিনী ইফ what equals to এত দেন কটটাকে টেনে কনভার্ট করতে হবে, হ্যাঁ, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে হয়ে যাবে। দেখো ইফ cot A equals to B/A, then sin A sin A minus B cos A plus B cos A equals to what? A number A square minus B square, A square plus B square. B number minus A square, A square plus B square. C number A/B. D number, okay, B/B. দেখো এস আমাদের ম্যাথ, তাহলে আমরা অপশন কি করে করব? জানো তো যে কোয়াট হলে হবে না, tan বানাতে হবে। তাহলে tan A কত? tan A উল্টাই দিলাম, tan A ইকুয়ালস টু কত? A/B। তাহলে tan আছে কত? sin A বাই cos A, A/B। এখন A/B দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে A sin A হয়ে গেল আর B cos A হয়ে গেল, তাহলে A স্কয়ার B স্কয়ার। এখন জানো তো কম্পোনেন্ট আর ডিভিডেন্ড করো, কম্পোনেন্ট আর ডিভিডেন্ড মানে বুঝছো তো, নিউমারেটর লেখো A sin A, আবার A sin A, কম্পোনেন্ট মানে প্লাস করব আগে, অবশ্য একবারে মাইনাসটা করি, তাকে মাইনাস পরে প্লাস, তাহলে মাইনাস করলাম B cos A প্লাস B cos A। তো ঠিক এটার মতো, এই যে দুই পাশে a স্কয়ার লিখতে দাও। এখন তাহলে ডিনোমিনেটর মাইনাস করছে না, তাহলে মাইনাস b স্কয়ার, ডিনোমিনেটর প্লাস করছে। দেখো কাহিনী কি, বুঝতে পারছো? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে দিলাম, অবশ্য তারপরে ইনভার্টেন্টও করছি, মাইনাসটা উপর দিয়ে দিছি, মাইনাস উপর দিলে, বুঝতে পারছো? এই যে নিউমারেটর লিখলাম, ডিনোমিনেটর মাইনাস করলাম, প্লাস করলাম, এই যে দেখো নিউমারেটর লিখছি দুইবার, এবার ডিনোমিনেটর মাইনাস করছে প্লাস করছে, তাহলে এখানেও তাই নিউমারেটর লিখলাম, ডিনোমিনেটর মাইনাস করব প্লাস করব, তাহলে ঠিক আছে। কে ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের এইভাবে এমসিকিউ আসবে, বুঝতে পারছো? তোমাদের এমসিকিউ গুলো এভাবে